जय जगन्नाथ। गुड मर्निंग फ्रेंड्स। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আর নতুন দিন বলতে এখন বেজে গেছে 9:40 আর আমি এখন চা খাচ্ছি। ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি, 9টার সময় উঠেছি ঘুম থেকে। আর এই যে চা কাপ হাতে নিয়ে ছেলে গেছে বাথরুম, ওর জন্য চা করে রেখেছি, তো ও এসে খাবে। আর রান্না বান্না করবো, ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে। চাটা খেয়েই ভাত মানে চাটা করে নিয়ে তারপর ভাত চাপিয়ে দিয়েছি। এখন ভাবছি কি রান্না করব, দেখা যাক সেটা কি হয়। যাই আগে বিস্কুটের ডাব্বাটা খালি আছে, বিস্কুটের ডাব্বাটা আগে ভর্তি করি। কালকে আবার বৃহস্পতিবার, আবার কাল থেকে শুরু হচ্ছে আমার মায়ের পুজো। মানে তোমরা গেল বছর হয়তো দেখেছো, এই অগ্রহায়ণ মাসটা আর মাঘ মাসটা আমার 4টে বৃহস্পতিবার মায়ের পুজো করতে হয়। তো আবার সেই আমডাল এসব আনতে হবে মায়ের পুজো করার জন্য। ছেলেকে বলে দেবো দুপুরবেলা ওগুলো নিয়ে আসবে, কারণ আমার তো সময় হবে না, নিয়ে আসবে। তো চলো সঙ্গে থাকো সারাদিন। তো চলো ফ্রেন্ডস, রান্না এখন শেষ পর্যায়ে। আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এখানে এখন পটল, কাঁচকলা আর আলু 3টে মিশিয়ে ভেজে দিচ্ছি, ভাজা করব। তো সেদ্ধ বসিয়েছি, এখন নুন হলুদ দিয়ে ওটা ভাজবো। আর এই যে ডাল করেছি, টমেটোর চাটনি, বেগুন ভাজা, এটা আমি খাবো, ও খাবে না। আর এই যে শাক ভাজা আর ভাত হয়ে গেছে। তো চলো শুধু এই ভাজাটা ভেজে দিলে তারপরে চলে যাবো স্নান সার করতে। স্নান সেরে ঠাকুর পুজো সেরে খেয়ে বেরিয়ে যাবো দোকান। তো চলো যাওয়া যাক। বসে পড়লাম খেতে, 12টা বাজতে 10 মিনিট বাকি, চটাপট খেয়ে নিই। ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম। এখন রোদ্রার এত গায়ে লাগছে না, ভালোই লাগছে বেশ। ফ্রেন্ডস দোকানে চলে আসলাম, দোকানে দেখছি ওনার নেই, তাই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। লোক তেমন নেই, অবশ্য আসতেই বইনি করে নিয়েছি, গামছা বিক্রি করে দিয়েছি। তো চলো আজকে সারাদিনটা সঙ্গে থাকো। বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। আর কালকে তো মায়ের পুজো, রাত্রে আমার অনেক কাজ, জানি না ভিডিওটা কখন পোস্ট করতে পারবো। তো চলো যাই বাড়ি। এই যে আমডাল ফুল সব নিয়ে এসছি, চলো। আজকে অনেকটাই ঠান্ডা লাগছে, আবার কালকে মাথা ধুয়ে স্নান করব, আরও ঠান্ডা লেগে যাবে আমার, আমি জানি। চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন অনেক কাজ জানো তো, খাবার কিনে এনেছি, ছেলেকে বলেছি, ছেলে এখন বাথরুম গেছে, ব্যাস পা হাত পা ধুয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া। কিন্তু এখন আমার খাওয়া দাওয়া করার একদমই ইচ্ছে নেই, কারণ আমাকে এখন রান্নাঘরটা পুরো ধুতে হবে, পুরো পোছাপুছি করতে হবে। কি করব, খাওয়া দাওয়ার পরে এগুলো সব করা যায় না। আর আজকে আমি নিচে ঘুমাবো, কারণ আমাকে সকালে উঠে স্নান করতে হবে, সব কাজ শেষ করতে হবে। তো চলো তাহলে ঘর ফর মোছামুছি সেগুলো স্টার্ট করে দিই। রাস্তা খাওছি, আফসোস রইবনি যে আমি কিছু খাইনি বলি নো কি বাবা। এখানে পাকা চুল দেখা যাচ্ছে, এই দেখো। হ্যাঁ নিবে। তো ফ্রেন্ডস সব কাজ হয়ে গেল। আসলে কালকে সকালে উঠে এতটা চাপ নিতে পারবো না, তো ওই জন্যই এখন গ্যাস ট্যাস সব পুছলাম, গ্যাস ট্যাস সব পুছে তারপরে গিয়ে এখন বাসন কুসন সব মাজলাম, বাইরের মেঝেটা পুরো মুছে দিলাম, কারণ কালকে সকালে সময় হবে না, একটু ঠান্ডাও লাগছে। আর আজকে একটু বেশি ঠান্ডা লাগছে, তো আমার ছেলে আজকে আমাকে একটু কম্বলটা বার করে দিল, এই যে ব্ল্যাঙ্কেটটা বার করে দিল, বলে ঢাকা দাও। আর আমি তো প্রতিদিন খাটে ঘুমাই, আজকে নিচে ঘুমাবো, কারণ আমাকে সকালে উঠে এগুলো সব ধোয়া মোছা করতে হবে ঘরটার। আর সকালে স্নান সেরে, আর কালকে তো আবার এমনিতে চাও খেতে পারবো না, স্নান না সেরে প্রতিদিন চা খেয়ে রান্না করে তবে স্নান করে ঠাকুর পুজো করি। আর কালকে সকালে উঠে আগে স্নান সেরে ঠাকুর পুজো সেরে তবে গিয়ে চা খাবো বা জল খাবো। তো দেখা যাক কী হয়। এখন যাচ্ছি ঘুমাবো, আর ঘুমানোর আগে তো ভিডিওটা তোমাদের কাছে পাঠাতেই হবে, তো সেটা পাঠিয়ে দিই, তারপরে আমি ঘুমাচ্ছি। তো খুব চাপে থাকবো কালকে সকালে, জানি না কতটা তাড়াতাড়ি আসতে পারবো তোমাদের সামনে। তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে।
ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই। দেখো কত কাপড় চোপড় শুকাচ্ছে এখানে, এই দেখো সব শুকাচ্ছে। আসলে শুকানোর জন্য আমাদের জায়গা নেই, আর আমি ছাদে যেতে পারছি না, ওই জন্যই হয়েছে অসুবিধা। চলো